আসার পর দাদা খেয়াল করে দেখে পাঠাইলাম তিনজন রে, দেখা যায় দুইজন আর একজন কোথায়। চোখের পানি সারে হাবিব আমার, চোখের পানি সারে ডাক দিয়া বলে, ও দাদু, আমার মা দুনিয়া ছেড়ে কবরের যাত্রী হয়ে গেল। ইতিহাস সংক্ষেপে বলি বাবা, মায়ার নবী দাদা 8 বছরে হারায়া ফেলাইলেন। হযরতে খাদিজারে 25 বছরে বিবাহ করার পর 40 বছর যখন নবুয়তি লাভ করলো, হযরতে নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় এসে বললেন, খাদিজা তুমি মানো চাই না মানো, তুমি ভয় থাকতে পারো, গেলে চলে গেলে যেতে পারো, কোনো সমস্যা নাই। আজকে আমি নবী হয়ে গেলাম, আমার উপরে একটা কিতাব নাজিল করা হলো। বলেন তো সেই কিতাবের নামটা কি? জবান খুলে বলেন কি? এই কিতাবের কথা যখন হযরতে আম্মাজান খাদিজাকে বলা হলো, খাদিজা, মায়ার নবী ডাক দিয়া বললেন, খাদিজা, আল্লাহ আমার একটা কিতাব দিল, কোরআন। আমি একজন আখিরি পয়গম্বর। ও খাদিজা, তুমি কালেমা পড়ে মুসলমান হলেও হতে পারো, চলে গেলেও যেতে পারো, কোনো সমস্যা নাই। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি সবকিছু দেখিয়া বুঝিয়া তোমার সঙ্গে বিবাহ বসেছি, পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, মক্কার মধ্যে যখন মায়ার নবী আমার দাওয়াত দিলেন, এ মক্কার কাফেররা মায়ার নবীরে কত জুলুম করলো, কেমন জুলুম করেছে জানো? কিতাবের মধ্যে বয়ান করা হয়, মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন যখন খানায় কাবার সামনে সিজদায় যাইতো, ওই কাফের বেঈমান মুশরিকরা মায়ার নবীর পিঠে উটের লাড়ি ভুড়ি পাছায়া দিত। হযরতে ফাতেমা দেখে চোখের পানি সারে আর ডাক দিয়া বলে, আরশের মালিক, পৃথিবীর মধ্যে আমাদের 4 জন বোন না বানায় যদি 4টা ভাই বানাইতাম, আজকে আমরা কাফেরদের সঙ্গে মোকাবেলা করতাম। আমার বাবার মাও নাই, আমার বাবার বাবাও নাই। এই জন্য মক্কার কাফেরেরা আমার বাবারে আঘাত করে, দৌড়াইয়া যায় বলে, মা, আমার বাবা ওই যে খানায় খাবার সামনে সিজদায়। ওরা আলোচনা করে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বা মা গো, আমাদের বড় কষ্ট হয়, আমরা 4 জন বন্যা হয়ে যদি ভাই হইতাম, আমরা বাবার সাথে যাইয়া তাদের সঙ্গে লড়াই করতাম। এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জানি না এই মজলিসে কার যেন জনম দুঃখী মা নাই, এই মজলিসে কার যেন জনম দুঃখী বাবা নাই। এমন ইতিম সেজে কারা বসে গেছো রে বাবা। মায়ার নবী আমার মক্কাতে কষ্ট সহ্য করতে না পেরে তায়েফের জমিনে চলে গেল। এই দিকে আবু জেহেল্লা চিঠি পত্র পাঠাইছে, ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছি, খবরদার খবরদার, তোমরা তায়েফে কারো জায়গা দিও না। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে যায় হাজির, ডাক দিয়া বলে, ও আমার নানার দেশের মানুষ, তোমরা একটু শুনো, আমার আল্লাহ আমারে একটা কিতাব দিল, আমারে তোমাদের নবী হিসাবে প্রেরণ করলো। তায়েফের কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার কোনো কথা শোনার সময় আমাদের নাই। ছোট ছোট সন্তানদেরকে লেলায়া দিল, মার আঘাত কর। মায়ার নবীর শরীরে আঘাত করে, মায়ার নবী আমার জমিনে পড়ে গেল। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, মায়ার নবী যখন হুঁশে আসে আবারও আঘাত করে দেয়। মায়ার নবী চোখের পানি সারে আর বলে, ও তায়েফের কাফেরেরা, আমারে আঘাত করিও না, আমার মাও নাই, আমার তো বাবাও নাই, আমি এতিম, আঘাত করিও না।
কিতাবের মধ্যে লেখা হয় মায়ার নবী আমার তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসলো, জয়নব কুলসুম তার রাসূলের মেয়েগুলো দৌড়ায়া যায় মায়ার নবীর ধরলো। হযরত ফাতেমা চোখের পানি সারে, কোনো আওয়াজ নাই, চোখের পানি সারে আসমানের দিকে তাকা কয় আল্লাহ, তোমার তো মাও নাই বাপও নাই, তোমার তো বেটা বেটিও নাই, তুমি মায়া বুঝবা কি আল্লাহ। হযরত ফাতেমা পানি গরম করে জয়তুনের তেল লইয়া মায়ার নবীর শরীর থেকে জুব্বা মুবারকটা খুলিয়া দেখে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মায়ার নবী যন্ত্রণায় ছটফট ছটফট করে। হযরতে ফাতেমা এইবার গরম পানি দিয়া ফুস দিয়া মুছিয়া জয়তুনের তেল লাগায়। এইবার নাকি যখন মায়ার নবী হযরতে ফাতেমার উরুর মধ্যে মাথা দিয়া ঘুম হয়ে গেছি, স্বপ্নে দেখতেছে ফাতেমার কোলে তো ঘুমায় না, ঘুমায় আম্মা জান আমেনার কোলে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে ডাক দিয়া বলে, ও মা, তুমি এমন কি কথা বললা মাওলার সঙ্গে? আমার আল্লাহর তো বাবাও নাই, মাও নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই। ডাক দিয়া বলে, এই জন্যই তো বললাম মায়া বুঝবে কি। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, যেই নবী রহমতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, আমার যেই নবী উম্মতের জন্য বড় পাগল, সেই নবী আমার মাঝে মাঝেই মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছাড়তো। আজকে জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। এ বান্দা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আর সাক্ষাৎ হওয়া সম্ভব না। আজকে মাহফিল শেষ হবে, মুনাজাত হয়ে যাবে, সকলে বাড়িতে যাবে, কেউ যায় মারে মা বলে ডাক দিবে, কেউ যায় বাবারে বাবারে বলে বাব্বা বলে ডাক দিবে। কিন্তু এমন কপাল পরা বান্দায় আর বান্দি মজলিসে আছে রে বাবা, যে মার ঘরের দিকে তাকায়া থাকবে, মা বলে ডাকতে পারবে না, বাবার ঘরের দিকে তাকাবে, বাবা বলে ডাকতে পারবে না। এমন কপাল পোড়া বান্দা কোন বাবা আছো বাবা? এই মসজিদের জন্য সর্বপ্রথম 20,000 টাকা, ওই মায়ের জন্য 10,000, বাবার জন্য 10,000। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে এসেছি, কলিজা ভরে দোয়া করে দিব, আল্লাহ সমস্ত বিপদ থেকে দূর করে দিবি। মা থাকলে খাইতো, বাবায় থাকলে খাইতো। ওই মা আর বাবার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 20,000 টাকা আমি গুনাহগারের হাতে দিবেন? একজন ব্যক্তি। এরে আমার মোহাব্বতের